সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৪১০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যশোদা অনামিকাকে উদ্দেশ্য করে জানায়, অনামিকা, মাতারানী তোমাকে কোনো আশীর্বাদ না দিয়েই বিদায় নিলেন। এর কারণ মাতারানী অবগত আছেন যে তুমি অসত্য বলছ। তুমি তো কোনো মতেই মা হতে চলছো না, বরং তুমি অবস্থি বাড়ির সবার সামনে শুধুই নাটক করছো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিশ্রি এই সব কথা শুনে ফেলে। তো দর্শক, তাহলে এবার কি ঘটতে যাচ্ছে আপনাদের কি ধারণা? মিশ্রি কি তবে এবার অনামিকার আসল সত্যটা জেনে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৪১০তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন মিশ্রি দূর থেকে শুনতে পায় যে অনামিকা আসলে মা হতে যাচ্ছে না। অনামিকা অবস্থি বাড়ির সবার সাথেই অভিনয় করছে, যে কারণে মিশ্রি ভীষণ ক্রুদ্ধ হয় এবং ঘরের ভেতর প্রবেশ করে। ঠিক তখনই আমরা দেখি সবাই একদম ভড়কে যায় এবং মিশ্রি অনামিকাকে প্রশ্ন করে, অনামিকা, বুয়াজি এইমাত্র যা বললেন তা কি সত্য? ঠিক তখনই অনামিকা কি উত্তর দেবে তা বুঝতে না পেরে বাহানা করে কান্না শুরু করে এবং মিশ্রিকে জড়িয়ে ধরে। এরপর অনামিকা বলে, ভাবি, আপনি তো সত্যটা জানতে চান তাই না? তখন মিশ্রি বলে, হ্যাঁ, কেবল সত্যটাই জানতে চাই। তখন অনামিকা উত্তর দেয়, মাসিজি যা বলছেন সবই সত্য বলছেন, অর্থাৎ আমি আপনার মতো উত্তম মা কখনোই হতে পারবো না। আপনি তো ছোটবেলা থেকেই সব বিষয়েই আমার চেয়ে ভালো করেছেন এবং আপনি একজন চমৎকার স্ত্রী ও দারুণ পুত্রবধূ, আর এখন আপনি আমার থেকেও শ্রেষ্ঠ একজন মা হতে চলেছেন। আপনার সন্তানকে তো মা গৌরী আশীর্বাদ করেছেন, আর আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। এই পরিবারের সবাই, এমনকি আমার সন্তানের বাবাও মনে করেন যে আমার সন্তানকে নিয়ে আমি যে চিন্তা করি সেটা শুধুই নাটক। আমার মনে হচ্ছে মা গৌরীরও তেমনই মনে হয়েছে, যার ফলে মা গৌরী আমাকে আশীর্বাদ না দিয়েই চলে গেছেন। এ কথা বলে অনামিকা আবারও কান্না করতে থাকে এবং এরপর অনামিকা বলে, আমার মনে হচ্ছে আমার অতীতের খারাপ কর্মের জন্য আমার বাচ্চার ক্ষতি হবে, আমার সন্তানকে শাস্তি পেতে হবে। ঠিক তখনই মিশ্রি অনামিকার চক্রান্তে আটকা পড়ে এবং মিশ্রি অনামিকাকে বলে, অনামিকা, তুমি শান্ত হও। তোমার সন্তান এই পরিবারেরই একজন সদস্য, আর মিশ্রি থাকতে এই পরিবারে যত বিপদই আসুক সব বিপদ কাটিয়ে উঠতে মিশ্রি কিছু মনে করবে না। তখনই অনামিকা মিশ্রিকে জড়িয়ে ধরে এবং মনে মনে ভাবে, যত বড় সমস্যায় আসুক না কেন অনামিকা সেই পরিস্থিতি ঘুরিয়ে দিতে দ্বিধা করবে না, কারণ আমার নাম অনামিকা। এরপর মিশ্রি সেখান থেকে প্রস্থান করে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি অনামিকা যশোদা ও বাবলুর ওপর ভীষণ রেগে যায় এবং হুমকি দিয়ে বলে, এরপর যদি তোমরা আর কোনো ভুল করো তবে আমি তোমাদের একদম ছাড়ব না। তোমাদের জন্য আজ আমাকে এত ঝামেলার মুখোমুখি হতে হলো। অন্যদিকে আমরা দেখি মিশ্রি একা একা বলছে, অনামিকাকে মা গৌরী আশীর্বাদ দেননি বলে অনামিকার মন ভীষণ খারাপ, আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে অনামিকার মন ভালো হয়। আমি বরং ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা করি, এতে সবার মন ভালো হয়ে যাবে এবং অনামিকারও ভালো লাগবে, আর সব সমস্যার সমাধান হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং খুব আনন্দ করতে থাকে। ঠিক তখনই অনামিকা ভাবতে থাকে, যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিশ্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানের কি হাল করি। তো দর্শক, তাহলে এবার কি হতে চলছে আপনাদের কি মনে হয়? অনামিকা কি তবে নতুন করে মিশ্রির জীবনে আরো কোনো বড় বিপদ ডেকে আনতে চলেছে? আপনাদের কি মতামত? তো দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৪১০তম পর্বের সুন্দর একটি ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৪১০তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যশোদা অনামিকাকে উদ্দেশ্য করে জানায়, অনামিকা, মাতারানী তোমাকে কোনো আশীর্বাদ না দিয়েই বিদায় নিলেন। এর কারণ মাতারানী অবগত আছেন যে তুমি অসত্য বলছ।
তুমি তো কোনো মতেই মা হতে চলছো না, বরং তুমি অবস্থি বাড়ির সবার সামনে শুধুই নাটক করছো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিশ্রি এই সব কথা শুনে ফেলে। তো দর্শক, তাহলে এবার কি ঘটতে যাচ্ছে আপনাদের কি ধারণা? মিশ্রি কি তবে এবার অনামিকার আসল সত্যটা জেনে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন মিশ্রি দূর থেকে শুনতে পায় যে অনামিকা আসলে মা হতে যাচ্ছে না। অনামিকা অবস্থি বাড়ির সবার সাথেই অভিনয় করছে, যে কারণে মিশ্রি ভীষণ ক্রুদ্ধ হয়। যে কারণে মিশ্রি ভীষণ ক্রুদ্ধ হয় এবং ঘরের ভেতর প্রবেশ করে। ঠিক তখনই আমরা দেখি সবাই একদম ভড়কে যায় এবং মিশ্রি অনামিকাকে প্রশ্ন করে, অনামিকা, বুয়াজি এইমাত্র যা বললেন তা কি সত্য? ঠিক তখনই অনামিকা কি উত্তর দেবে তা বুঝতে না পেরে বাহানা করে কান্না শুরু করে এবং মিশ্রিকে জড়িয়ে ধরে। এরপর অনামিকা বলে, ভাবি আপনি তো সবই জানেন, ভাবি আপনি তো সত্যটা জানতে চান তাই না? তখন মিশ্রি বলে, হ্যাঁ, কেবল সত্যটাই জানতে চাই। তখন অনামিকা উত্তর দেয়, মাসিজি যা বলছেন সবই সত্য বলছেন, অর্থাৎ আমি আপনার মতো উত্তম মা কখনোই হতে পারবো না। আপনি তো ছোটবেলা থেকেই সব বিষয়েই আমার চেয়ে ভালো করেছেন এবং আপনি একজন চমৎকার স্ত্রী ও দারুণ পুত্রবধূ। আর এখন আপনি আমার থেকেও শ্রেষ্ঠ একজন মা হতে চলেছেন। আপনার সন্তানকে তো মা গৌরী আশীর্বাদ করেছেন, আর আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। এই পরিবারের সবাই, এমনকি আমার সন্তানের বাবাও মনে করেন যে আমার সন্তানকে নিয়ে আমি যে চিন্তা করি সেটা শুধুই নাটক। আমার মনে হচ্ছে মা গৌরীরও তেমনই মনে হয়েছে, যার ফলে মা গৌরী আমাকে আশীর্বাদ না দিয়েই চলে গেছেন। এ কথা বলে অনামিকা আবারও কান্না করতে থাকে এবং এরপর অনামিকা বলে, আমার মনে হচ্ছে আমার অতীতের খারাপ কর্মের জন্য আমার বাচ্চার ক্ষতি হবে, আমার সন্তানকে শাস্তি পেতে হবে। ঠিক তখনই মিশ্রি অনামিকার চক্রান্তে আটকা পড়ে এবং মিশ্রি অনামিকাকে বলে, অনামিকা তুমি শান্ত হও, তোমার সন্তান এই পরিবারেরই একজন সদস্য, আর মিশ্রি থাকতে এই পরিবারে যত বিপদই আসুক সব বিপদ কাটিয়ে উঠতে মিশ্রি কিছু মনে করবে না। তখনই অনামিকা মিশ্রিকে জড়িয়ে ধরে এবং মনে মনে ভাবে, যত বড় সমস্যায় আসুক না কেন অনামিকা সেই পরিস্থিতি ঘুরিয়ে দিতে দ্বিধা করবে না, কারণ আমার নাম অনামিকা। এরপর মিশ্রি সেখান থেকে প্রস্থান করে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি অনামিকা যশোদা ও বাবলুর ওপর ভীষণ রেগে যায় এবং হুমকি দিয়ে বলে, এরপর যদি তোমরা আর কোনো ভুল করো তবে আমি তোমাদের একদম ছাড়ব না। তোমাদের জন্য আজ আমাকে এত ঝামেলার মুখোমুখি হতে হলো। অন্যদিকে আমরা দেখি মিশ্রি একা একা বলছে, অনামিকাকে মা গৌরী আশীর্বাদ দেননি বলে অনামিকার মন ভীষণ খারাপ। আর আশিও অনামিকার সাথে কথা না বলে না যেতে অনামিকার না বলে আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে কথা বলে না আচ্ছা দুঃখিত আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে কথা যাতে না বলে আর আশিও অনামিকার সাথে কথা যাতে না বলে অনামিকার মন ভালো আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে অনামিকার মন ভালো হয়। আমি বরং ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা করি, এতে সবার মন ভালো হয়ে যাবে এবং অনামিকারও ভালো লাগবে আর সব সমস্যার সমাধান হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং খুব দ্রুত আনন্দ করতে থাকে ঠিক তখনই অনামিকা ভাবতে থাকে, যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিশ্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানদের কি হাল করি।
দুঃখিত, আমি আবার পড়ছি। যত খুশি হ যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিস্ত্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানের কি হাল করি। তো দর্শক, তাহলে এবার কি হতে চলছে আপনাদের কি মনে হয়? অনামিকা কি তবে নতুন করে মিস্ত্রির জীবনে আরো কোনো বড় বিপদ ডেকে আনতে চলেছে? আপনাদের কি মতামত? তো দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের সুন্দর একটি ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 410তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যশোদা অনামিকাকে উদ্দেশ্য করে জানায়, অনামিকা, মাতারানী তোমাকে কোনো আশীর্বাদ না দিয়েই বিদায় নিলেন। এর কারণ মাতারানী অবগত আছেন যে তুমি অসত্য বলছো। তুমি তো কোনো মতেই মা হতে চলছো না, বরং তুমি অবস্থি বাড়ির সবার সামনে শুধুই নাটক করছো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিশ্রি এই সব কথা শুনে ফেলে। তো দর্শক, তাহলে এবার কি ঘটতে যাচ্ছে আপনাদের কি ধারণা? মিশ্রি কি তবে এবার অনামিকার আসল সত্যটা জেনে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন মিশ্রি দূর থেকে শুনতে পায় যে অনামিকা আসলে মা হতে যাচ্ছে না। অনামিকা অবস্থি বাড়ির সবার সাথেই অভিনয় করছে, যে কারণে মিশ্রি ভীষণ ক্রুদ্ধ হয়। যে কারণে মিশ্রি ভীষণ ক্রুদ্ধ হয় এবং ঘরের ভেতর প্রবেশ করে। ঠিক তখনই আমরা দেখি সবাই একদম ভড়কে যায় এবং মিশ্রি অনামিকাকে প্রশ্ন করে, অনামিকা, বোয়াজি এইমাত্র যা বললেন তা কি সত্য? ঠিক তখনই অনামিকা কি উত্তর দেবে তা বুঝতে না পেরে বাহানা করে কান্না শুরু করে এবং মিশ্রিকে জড়িয়ে ধরে। এরপর অনামিকা বলে, ভাবি, আপনি তো সবই জানেন। ভাবি, আপনি তো সত্যটা জানতে চান, তাই না? তখন মিশ্রি বলে, হ্যাঁ, কেবল সত্যটাই জানতে চাই। তখন অনামিকা উত্তর দেয়, মাসিজি যা বলছেন সবই সত্য বলছেন। অর্থাৎ আমি আপনার মতো উত্তম মা কখনোই হতে পারবো না। আপনি তো ছোটবেলা থেকেই সব বিষয়েই আমার চেয়ে ভালো করেছেন এবং আপনি একজন চমৎকার স্ত্রী ও দারুণ পুত্রবধূ। আর এখন আপনি আমার থেকেও শ্রেষ্ঠ একজন মা হতে চলেছেন। আপনার সন্তানকে তো মা গৌরী আশীর্বাদ করেছেন, আর আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। এই পরিবারের সবাই, এমনকি আমার সন্তানের বাবাও মনে করেন যে আমার সন্তানকে নিয়ে আমি যে চিন্তা করি সেটা শুধুই নাটক। আমার মনে হচ্ছে মা গৌরীরও তেমনই মনে হয়েছে, যার ফলে মা গৌরী আমাকে আশীর্বাদ না দিয়েই চলে গেছেন। এ কথা বলে অনামিকা আবারও কান্না করতে থাকে এবং এরপর অনামিকা বলে, আমার মনে হচ্ছে আমার অতীতের খারাপ কর্মের জন্য আমার বাচ্চার ক্ষতি হবে, আমার সন্তানকে শাস্তি পেতে হবে। ঠিক তখনই মিশ্রি অনামিকার চক্রান্তে আটকা পড়ে এবং মিশ্রি অনামিকাকে বলে, অনামিকা, তুমি শান্ত হও। তোমার সন্তান এই পরিবারেরই একজন সদস্য, আর মিশ্রি থাকতে এই পরিবারে যত বিপদই আসুক সব বিপদ কাটিয়ে উঠতে মিশ্রি কিছু মনে করবে না। তখনই অনামিকা মিশ্রিকে জড়িয়ে ধরে এবং মনে মনে ভাবে, যত বড় সমস্যায় আসুক না কেন, অনামিকা সেই পরিস্থিতি ঘুরিয়ে দিতে দ্বিধা করবে না, কারণ আমার নাম অনামিকা। এরপর মিশ্রি সেখান থেকে প্রস্থান করে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি অনামিকা যশোদা ও বাবলুর ওপর ভীষণ রেগে যায় এবং হুমকি দিয়ে বলে, এরপর যদি তোমরা আর কোনো ভুল করো তবে আমি তোমাদের একদম ছাড়ব না। তোমাদের জন্য আজ আমাকে এত ঝামেলার মুখোমুখি হতে হলো। অন্যদিকে আমরা দেখি মিশ্রি একা একা বলছে,
অনামিকাকে মা গৌরী আশীর্বাদ দেননি বলে অনামিকার মন ভীষণ খারাপ। আর আশিও অনামিকার সাথে কথা না বলে না যেতে অনামিকার না বলে আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে কথা বলে না আচ্ছা দুঃখিত আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে কথা যাতে না বলে আর আশিও অনামিকার সাথে কথা যাতে না বলে অনামিকার মন ভালো আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে অনামিকার মন ভালো হয়। আমি বরং ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা করি, এতে সবার মন ভালো হয়ে যাবে এবং অনামিকারও ভালো লাগবে আর সব সমস্যার সমাধান হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং খুব দ্রুত আনন্দ করতে থাকে ঠিক তখনই অনামিকা ভাবতে থাকে, যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিশ্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানদের কি হাল করি। দুঃখিত, আমি আবার পড়ছি। যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিশ্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানের কি হাল করি। তো দর্শক, তাহলে এবার কি হতে চলছে আপনাদের কি মনে হয়? অনামিকা কি তবে নতুন করে মিশ্রির জীবনে আরো কোনো বড় বিপদ ডেকে আনতে চলেছে? আপনাদের কি মতামত? তো দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের সুন্দর একটি ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 410তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যশোদা অনামিকাকে উদ্দেশ্য করে জানায়, অনামিকা, মাতারানী তোমাকে কোনো আশীর্বাদ না দিয়েই বিদায় নিলেন। এর কারণ মাতারানী অবগত আছেন যে তুমি অসত্য বলছ। তুমি তো কোনো মতেই মা হতে চলছ না, বরং তুমি অবস্থি বাড়ির সবার সামনে শুধুই নাটক করছো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিশ্রি এই সব কথা শুনে ফেলে। তো দর্শক, তাহলে এবার কি ঘটতে যাচ্ছে আপনাদের কি ধারণা? মিশ্রি কি তবে এবার অনামিকার আসল সত্যটা জেনে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন মিশ্রি দূর থেকে শুনতে পায় যে অনামিকা আসলে মা হতে যাচ্ছে না। অনামিকা অবস্থি বাড়ির সবার সাথেই অভিনয় করছে, যে কারণে মিশ্রি ভীষণ ক্রুদ্ধ হয়। এবং ঘরের ভেতর প্রবেশ করে। ঠিক তখনই আমরা দেখি সবাই একদম ভড়কে যায় এবং মিশ্রি অনামিকাকে প্রশ্ন করে, অনামিকা, বোয়াজি এইমাত্র যা বললেন তা কি সত্য? ঠিক তখনই অনামিকা কি উত্তর দেবে তা বুঝতে না পেরে বাহানা করে কান্না শুরু করে এবং মিশ্রিকে জড়িয়ে ধরে। এরপর অনামিকা বলে, ভাবি, আপনি তো সবই জানেন। আপনি তো সত্যটা জানতে চান, তাই না? তখন মিশ্রি বলে, হ্যাঁ, কেবল সত্যটাই জানতে চাই। তখন অনামিকা উত্তর দেয়, মাসিজি যা বলছেন সবই সত্য বলছেন। অর্থাৎ আমি আপনার মতো উত্তম মা কখনোই হতে পারবো না। আপনি তো ছোটবেলা থেকেই সব বিষয়েই আমার চেয়ে ভালো করেছেন এবং আপনি একজন চমৎকার স্ত্রী ও দারুণ পুত্রবধূ। আর এখন আপনি আমার থেকেও শ্রেষ্ঠ একজন মা হতে চলেছেন। আপনার সন্তানকে তো মা গৌরী আশীর্বাদ করেছেন, আর আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। এই পরিবারের সবাই, এমনকি আমার সন্তানের বাবাও মনে করেন যে আমার সন্তানকে নিয়ে আমি যে চিন্তা করি সেটা শুধুই নাটক।
আমার মনে হচ্ছে মা গৌরীরও তেমনই মনে হয়েছে, যার ফলে মা গৌরী আমাকে আশীর্বাদ না দিয়েই চলে গেছেন। এ কথা বলে অনামিকা আবারও কান্না করতে থাকে এবং এরপর অনামিকা বলে, আমার মনে হচ্ছে আমার অতীতের খারাপ কর্মের জন্য আমার বাচ্চার ক্ষতি হবে, আমার সন্তানকে শাস্তি পেতে হবে। ঠিক তখনই মিশ্রি অনামিকার চক্রান্তে আটকা পড়ে এবং মিশ্রি অনামিকাকে বলে, অনামিকা তুমি শান্ত হও, তোমার সন্তান এই পরিবারেরই একজন সদস্য, আর মিষ্টি থাকতে এই পরিবারে যত বিপদই আসুক সব বিপদ কাটিয়ে উঠতে মিশ্রি কিছু মনে করবে না। তখনই অনামিকা মিশ্রিকে জড়িয়ে ধরে এবং মনে মনে ভাবে, যত বড় সমস্যায় আসুক না কেন অনামিকা সেই পরিস্থিতি ঘুরিয়ে দিতে দ্বিধা করবে না, কারণ আমার নাম অনামিকা। এরপর মিশ্রি সেখান থেকে প্রস্থান করে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি অনামিকা যশোদা ও বাবলুর ওপর ভীষণ রেগে যায় এবং হুমকি দিয়ে বলে, এরপর যদি তোমরা আর কোনো ভুল করো তবে আমি তোমাদের একদম ছাড়ব না। তোমাদের জন্য আজ আমাকে এত ঝামেলার মুখোমুখি হতে হলো। অন্যদিকে আমরা দেখি মিশ্রি একা একা বলছে, অনামিকাকে মা গৌরী আশীর্বাদ দেননি বলে অনামিকার মন ভীষণ খারাপ। আর আশিও অনামিকার সাথে কথা না বলে না যেতে অনামিকার না বলে আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে কথা বলে না আচ্ছা দুঃখিত আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে কথা যাতে না বলে আর আশিও অনামিকার সাথে কথা যাতে না বলে অনামিকার মন ভালো আর আশিও অনামিকার সাথে কথা বলে না যাতে অনামিকার মন ভালো হয়। আমি বরং ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা করি, এতে সবার মন ভালো হয়ে যাবে এবং অনামিকারও ভালো লাগবে আর সব সমস্যার সমাধান হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি সবাই ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং খুব দ্রুত আনন্দ করতে থাকে ঠিক তখনই অনামিকা ভাবতে থাকে, যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিশ্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানদের কি হাল করি। দুঃখিত, আমি আবার পড়ছি। যত খুশি হওয়ার প্রয়োজন তোমরা সবাই হও, কারণ এখন দেখো মিশ্রি, আমি তোমার ও তোমার অনাগত সন্তানের কি হাল করি। তো দর্শক, তাহলে এবার কি হতে চলছে আপনাদের কি মনে হয়? অনামিকা কি তবে নতুন করে মিশ্রির জীবনে আরো কোনো বড় বিপদ ডেকে আনতে চলেছে? আপনাদের কি মতামত? তো দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের সুন্দর একটি ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 410তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যশোদা অনামিকাকে উদ্দেশ্য করে জানায়, অনামিকা, মাতারানী তোমাকে কোনো আশীর্বাদ না দিয়েই বিদায় নিলেন। এর কারণ মাতারানী অবগত আছেন যে তুমি অসত্য বলছো। তুমি তো কোনো মতেই মা হতে চলছো না, বরং তুমি অবস্থিবারের সবার সামনে শুধুই নাটক করছো। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিশ্রি এই সব কথা শুনে ফেলে। তো দর্শক, তাহলে এবার কি ঘটতে যাচ্ছে আপনাদের কি ধারণা? মিশ্রি কি তবে এবার অনামিকার আসল সত্যটা জেনে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের চমৎকার একটি ব্যাখ্যা। তাই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখবেন মিশ্রি দূর থেকে শুনতে পায় যে অনামিকা আসলে মা হতে যাচ্ছেন।